কোথাও যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। হাতে দুটো গন্ধরাজ লেবু আছে, কি করা যায় বলুন তো? চলুন আজকে এই গন্ধরাজ লেবু দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলি। রেসিপিটা চা আর কফির সাথে দারুণ লাগবে খেতে। একটা চাটুনি নিয়ে গন্ধরাজ লেবুর ওপরে সবুজ অংশটা চেঁচে নেবেন, সাদা অংশটা মোটেও দেবেন না। লেবুর সাদা অংশটা বেরিয়ে গেলে ওটাকে মোটেই ফেলা চলবে না, ওটাকে টুকরো টুকরো করে কেটে নেবেন। একটা বড় বাটি নিয়ে নেবেন, তার মধ্যে পরিমাণ মতো জল দেবেন। এবার এর মধ্যে ঢালতে থাকুন 1 চামচ নুন আর ভিনিগার। কেটে রাখা লেবুগুলো এতেই দিয়ে দিন। এবার ভালো করে গুলিয়ে নিন। তারপর লেবুগুলো থেকে ভালো করে রসগুলো চেপে চেপে বের করে দিন ওই জলের মধ্যে। এবার ছোট ছোট চিকেনের টুকরোগুলো নিয়ে নিন। এটা বোনলেস চিকেন। হাতের কাছে বোনলেস চিকেন যদি না থাকে তাহলে চিন্তা করার কিছু নেই, আপনি এমনি চিকেনই দিয়ে দিন। চিকেনগুলোকে লেবু দেওয়া জলের মধ্যে ফেলে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিন। তারপর ম্যারিনেট করা হয়ে গেলে চিকেনগুলোকে ভালো করে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিন। তার মধ্যে দিয়ে দিন ডিম। এবার ডিমটাকে ভালো করে মাখিয়ে নিন। এবার এর মধ্যে দিয়ে দিন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, ময়দা, বেসন, ছেঁচে রাখা লেবুর সবুজ অংশগুলো, গোলমরিচ গুঁড়ো। এবার মিক্সিং করে নিন। ভালো করে মিক্স করে নেবেন যাতে চিকেনের গায়ের মধ্যে পুরো মশলাটা ভালো করে মেখে যায়। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন। তারপর ফিরে এসে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তারপর কড়া বসিয়ে একটু তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে চলে আসবেন। আর কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে কি বলবো আপনাদের। ব্যাস, এবার তেল গরম হয়ে গেলে একে একে করে চিকেনগুলোকে ছেড়ে দিন আর একটু ওলট পালট করে দেবেন। লালচে লালচে হয়ে গেলে বুঝে নেবেন আপনার পকোড়া একদম রেডি। গন্ধরাজ লেবুর পকোড়া, নাইবা হলো সবুজ। আরে বাবা, ফ্লেভারটাই তো আসল। তার জন্যই আপনি ঝপাঝপ করে একটা প্লেট নিয়ে চলে আসুন তো। আর পকোড়াগুলোকে তুলে নিয়ে একটুখানি সাজিয়ে করিয়ে দিয়ে তারপর একটা কফির সাথে ঝপাঝপ একটু মুখে চালান করে নিন। তো আমি এখানে দেখুন নিয়ে চলে এসেছি। চলুন এবার খেয়ে দেখে বলি যে কেমন হয়েছে খেতে। টেস্টটা কিন্তু অসাম হবে। তার জন্য একটা সসের মধ্যে একটুখানি চুবিয়ে দিয়ে একদম মুখে দিয়ে দিলাম। ওফ, কি যে দারুণ হয়েছে, কি বলে বোঝাবো। একদম ইয়াম্মি টেস্টি, দারুণ হয়েছে।